আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো পেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনলো কিশোরদের ইশারা যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনলো কিশোরদের ইশারা যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার বেগে চলিনি তালে উত্তাপ নাচে মুক্ত শুধু নদিনী যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার বেগে চলিনি তালে উত্তাপ নাচে মুক্ত শুধু নদিনী এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে তন সাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে তন সাজে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব গেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব গেলে বন্যার মতো পেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনলো কিশোরদের ইশারা যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনলো কিশোরদের ইশারা যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার বেগে চলিনি তালে উত্তাপ নাচে মুক্ত শুধু নদিনী যাত্রা শুরু উচ্ছ্বাস চলে দুর্বার বেগে চলিনি তালে উত্তাপ নাচে মুক্ত শুধু নদিনী এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে তন সাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে তন সাজে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। সাদা মনের মানুষ, এই শব্দগুলো কানে বেজে উঠলেই চোখের সামনে ভেসে ওঠে নিরহংকারী, নিষ্কলুষ, বিনয়ী এক মানুষের ছবি। জগতে যা কিছু সুন্দর, মঙ্গলকর, পবিত্র, সাদা তারই প্রতীক। তাই যারা চিন্তা করেন সুন্দরের, মঙ্গলের, তারাই সাদা মনের মানুষ। আর আমাদের চারপাশে এই সাদা মনের মানুষেরা আছেন বলেই এখনো পৃথিবীতে আশার প্রদীপটি জ্বলছে। সারা দেশ থেকে খুঁজে পাওয়া এমনই 10 জন সাদা মনের মানুষকে সম্মাননা জানানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই সাদা মনের মানুষ কার্যক্রমের উদ্দেশ্য ও পর্যায়ক্রম সম্পর্কে বলবার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব নওশাদ চৌধুরীকে। উপস্থিত সুধীর সবাইকে শুভ সন্ধ্যা। পোশাকি সাদার ঊর্ধ্বে উঠে সত্যিকারের সাদা মনের মানুষ খোঁজার কার্যক্রম আমরা শুরু করেছিলাম গত বছর। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা এবছরের জন্য সাদা মনের মানুষদের মনোনয়ন চেয়েছিলাম। আমরা জানি সত্যিকার সাদা মনের মানুষেরা নিভৃতচারী এবং তারা প্রচার বিমুখ। সেজন্য আমরা অনুরোধ করেছিলাম যে এই ধরনের সাদা মনের মানুষদের কার্যক্রম সম্বন্ধে যারা জানেন তারা যেন আমাদেরকে লিখে জানান। এরকম 3500-র মতো আমরা মনোনয়ন পেয়েছিলাম সারা বাংলাদেশ থেকে। সেখান থেকে আমাদের প্রথম আলো সাংবাদিকদের একটি দল অনেক দিন কাজ করে সেই 3500-কে 100টি মনোনয়নে বাছাই করে দেয় এবং সেই বাছাই প্রক্রিয়ায় কতগুলি নির্দিষ্ট দিক তারা বিবেচনা করে। প্রথম হচ্ছে যে
যিনি সাদা মনের মানুষের হওয়ার যোগ্য, ওনার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা এই কাজটা করার জন্য। এই কাজটা উনি কতদিন ধরে করছেন এবং ধারাবাহিকভাবে করছেন কিনা, এই কাজটা, তার যে কাজ, এই কাজটা কতজন মানুষকে এবং কিভাবে সম্পৃক্ত করছে বা উপকৃত করছে, এবং সর্বোপরি যিনি সাদা মনের মানুষের মনোনয়নের জন্য আবেদন করেছেন তার অর্থনৈতিক সচ্ছলতাটা কীরকম। এবং আমরা প্রতি বছরই 4 ধরনের মানুষের আসলে মনোনয়ন পাই। প্রথম হচ্ছে আমাদের দেশীয় অনেক বিত্তবান মানুষেরা আছেন, তারা অনেক ভালো ভালো কাজ করছেন, অনেকেই প্রচার বিমুখ, অনেকে আমরা জানি না, কিন্তু অনেকে কাজ করছেন। আরেক ধরনের মানুষের সন্ধান আমরা পাই যারা বাংলাদেশি প্রবাসী, কিন্তু তার নিজ গ্রামে তারা অনেক কিছু করছেন এবং অনেক ভালো ভালো কাজ করছেন। আরেক ধরনের মানুষের সন্ধান আমরা পাই যারা আসলে বাংলাদেশিই নন, তারা বিদেশি, কিন্তু প্রত্যন্ত গ্রামে বাংলাদেশের মানুষকে ভালোবেসে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই 3 ধরনের মানুষকে আমরা অবশ্যই পাই। তবে আমরা সাদা মনের মানুষ বেছে নেওয়ার জন্য যেই প্রক্রিয়াটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে নিজে বিত্তবান না হয়েও নিজের পরিশ্রম এবং জীবনী শক্তি দিয়ে যিনি মানব কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা এই ধরনের যারা মনোনয়ন, সেই মনোনয়নগুলোকেই বেছে নিই। এরকম 100টি মনোনয়ন থেকে তারপর কাজ শুরু হয় এটিএন বাংলার সাংবাদিকদের মাঠ পর্যায়ের পর্যালোচনা। তারা মাঠ পর্যায়ে যে এই কাজগুলোর মূল্যায়ন করে আমাদের 30 জনের নামিয়ে আনেন এই মনোনয়ন। এই 30টি মনোনয়ন থেকে আমাদের সম্মানিত জুরি সেলিনা হোসেন, শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং কবি আসাদ চৌধুরী, তাদের সমন্বয়ে যে জুরি, তারা এই 30 জনের মনোনয়ন থেকে বেছে নেন চূড়ান্ত 10। এভাবেই আমরা পেয়েছি আজকের সাদা মনের মানুষ 10 জনকে। এই যে একটা দীর্ঘ কাজ, আজকে একটি অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সেটা পরিসমাপ্তি হবে, কিন্তু এই পুরো দীর্ঘ কার্যক্রমে আমরা বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের মিডিয়া পার্টনার এটিএন এবং এটিএনের বিশাল একটি কর্মী বাহিনী যে পরিশ্রম, ভালোবাসা এবং পেশাদারিত্বের সাথে এই কাজটা করেছে, আমরা অভিভূত। আমরা ইউনিলিভারের পক্ষ থেকে এটিএনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের এই ধরনের একটা উদ্যোগের উদ্দেশ্য দুটো: নিবৃতচারী, আলোর দিশারি অসাধারণ কিছু মানুষকে সম্মান জানানো, দ্বিতীয়ত মূল্যবোধের অবক্ষয়ের সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছু অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরা। আমরা এমন একটি বাংলাদেশের আগামী স্বপ্ন দেখতে চাই যেখানে কালো নয়, ধূসর নয়, সেই বাংলাদেশ হবে শুধু সাদা মানুষের। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, এবার সাদা মনের মানুষ সম্পর্কে বলবার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় মুস্তফা নুরুল ইসলামকে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত হচ্ছেন যারা, সেই সাদা মনের মানুষ আপনারা। আমার সাথে বসে রয়েছেন সুহৃদজন এবং মিলনায়তনে সমবেত জন। সবার উদ্দেশ্যে আমার ভালোবাসা, শুভেচ্ছা। ভাবছি বিশেষ করে আজ দিনের বাস্তবতার প্রেক্ষিতে কথাটাই ঠেকছে যেন বা কেমন অভিনব সাদা মনের মানুষ। আবার এই একই সাথে বেজায় ভালো লাগছে, অবশ্য নিশ্চয়ই করেই রয়েছেন তাহলে দেশে, আমাদের দেশে অবশ্যই রয়েছেন তাহলে সাদা মনের মানুষ। প্রসঙ্গত আগে বরং খানিক আপন নিজের সীমাবদ্ধতার, আপন চ্যুতির কথাটা নিবেদন করে রাখি। সেইখানেতে বর্তমানের বাস্তবতার দ্বিধাটা যে চোখের সামনেই তো দেখছি, কেমন সর্বাত্মক সর্বগ্রাসী দুঃসময়ে এখন আমাদের বসবাস। এক নষ্ট সময়, বিকৃত সময়। রোজকার সরাসরি অভিজ্ঞতাতেই তো বলছে, আশেপাশে সর্বত্র ভান ভনিতা, মিথ্যাচার, প্রতারণা, কোথাও কারোর প্রতি বিশ্বাস নাই।
আস্থা নেই, সারাটা দেশ জুড়ে কি সমাজে, কি পরিবারের বাঁধনে, আর্থ রাজনৈতিক কাঠামোতে, আইন বিচারের এজলাসে, এমনকি তথাকথিত পবিত্র শিক্ষার অঙ্গনেও শুভ মূল্যবোধে বিশাল ধসের আসর। অথচ ইতিহাস যে কোটি বাঙালি আমাদেরই তো অর্জন, 69-এ গণ অভ্যুত্থান, 71-এ মুক্তিযুদ্ধ, ইতিমধ্যে মাত্র 4 দশকের মতো কাল পেরিয়েছে। কেমন বড় হয়ে আসে অসহায়ের এই আত্মজিজ্ঞাসা, আজ কোথায় তবে আমরা? এখন এইখানেতেই ওই চ্যালেঞ্জটা, তারপরেতেও সত্য যে দেশের নানান প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন অবশ্য করেই ভালো মানুষ, সাদা মনের মানুষ। প্রসঙ্গত খেয়ালে আনছি ওই মহৎ রবীন্দ্র উচ্চারণ, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এইখানেতে এখন বিশেষ করেই জোর দেব, আমাদেরই ঘরের তারা যারা সাদা মনের মানুষ। তবু জেনে রাখতে চাইছি, তবু জেনে নিতে চাইছি, চিহ্নিত কারা তারা এবং কেন তারা। আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের থেকে সে জবাব উদ্ধৃত করছি। 1, তারা হচ্ছেন মূল্যবোধের অবক্ষয়ের এ সমাজে আলোর দিশারি এই মানুষগুলি। এবং 2, সাদামাটা সাধারণ জীবন থেকে এসেছেন এরা, নিজের পরিশ্রম এবং জীবনী শক্তি দিয়ে মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। কি তাহলে সেসব কাজ? যেমন কিনা গাঁয়ে গাঁয়ে নৈশ বিদ্যালয় স্থাপন, প্রতিবন্ধীদের জন্যে বিদ্যালয় স্থাপন, শিশু সদন, আদিবাসী শিশুদের চোখে নতুনের স্বপ্ন, সবুজের নিশানায় বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসা, ঘরোয়া ব্যক্তিগত প্রয়াসে পণ্য উৎপাদন ইত্যাদি ইত্যাদি। একদিকে গ্লোবালাইজেশনের নামে বিগ পাওয়ারের দুনিয়া জোড়া আগ্রাসন দাপট এবং দিনে দিনে মানুষের আত্মকেন্দ্রিকতার বেড়াজাল, স্বার্থন্বেষিকতার স্থূলতা, এরই মোকাবিলায় আমাদের সাদা মনের মানুষের ডেডিকেটেড কর্মসাধনা, নীরব অঘোষিত অভিযান। আজকের এই অবকাশে 2008-এ সম্মাননা প্রদত্ত 10কে অভিনন্দিত করছি। এমন এক অনন্য মহৎ কর্মে উদ্যোগী হয়েছেন ইউনিলিভার বাংলাদেশ, কৃতিত্ব দেই তাঁদেরকে। এবং একই সাথে প্রশংসা করি মিডিয়া সহযোগী ATN বাংলাকে। অনুষ্ঠানে সমবেত আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সুধীবৃন্দ, আর অপেক্ষা না, চলুন আমরা পরিচিত হই হাজারো মানুষ থেকে খুঁজে পাওয়া 10 জন সাদা মনের মানুষ ও তাদের মহৎ কাজের সাথে। প্রথমে আমরা দেখব সাদা মনের মানুষ শ্রী মানবেন্দ্রনাথ সরকার, ফজিলাতুন্নেসা বুলু এবং রকিবউদ্দৌলা আকন্দের উপর নির্মিত 3টি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আসুন সকলে মিলে দেখি। ও আলোর মতো যাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। নিশূতি রাত, চরাচর নিস্তব্ধ। হঠাৎ ঘণ্টার ধ্বনি, জেগে ওঠে অযাচক। মঙ্গলদীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। অযাচক শব্দের মানে হলো কারো কাছ থেকে কিছুই না চাওয়া,
আর অযাচকের পুরোধা ডাক্তার মানবেন্দ্র এই শব্দের অর্থেও যেন যোগ করেছেন এক ভিন্ন মাত্রা। ডাক্তার মানবেন্দ্রনাথ সরকার ১৯৫৫ সালের ১০ই জানুয়ারি কুমিল্লার মুরাদনগর থানার মোচাগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় চিকিৎসার অভাবে মাকে হারিয়েছেন আর মুক্তিযুদ্ধে হারিয়েছেন তাঁর পিতাকে। পরবর্তীতে অনেক চড়াই উতরাই পেরিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। মৃত্যু পথযাত্রী মায়ের আদেশ মেনে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে। একাধারে আমার বাবা, আমার মা এবং আমার শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। তিনি প্রথম বললেন যে গেট ইউরসেলফ প্রিপেয়ার টু জয়েন এনি মিশন, কারণ তোমাকে সমাজের কিছু কাজ করতে হবে। ১৯৮৪ সালে আশ্রমে যোগ দেওয়ার পর ১৯৯২ সাল থেকে আশ্রম অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি। আশ্রমে যোগ দেওয়ার পর ডাক্তার MN সরকার শুরু করেন ফ্রি মেডিকেল সার্ভিস। এ পর্যন্ত প্রায় ৩ লক্ষ রোগী চিকিৎসা সেবা পেয়েছেন তার কাছ থেকে, আর ১০ লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করেছেন তিনি। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে। মৃত্যু পথযাত্রী রোগীরাও তার চিকিৎসা সেবা নিতে আসে, আবারও সেরে উঠবে এই বিশ্বাসে। ওনার ওষুধ খেয়ে আমি উপকৃত হয়েছি, তার জন্য আবার আসতে 30 বছর লাগতে আমরা চিকিৎসা করতে আসি বিনামূল্যে। গত বছর ডাক্তার বাবুর কাছে আসছিলাম, আসার পরে মনে করেন একবার ওষুধ নিয়ে গেছে, ওষুধ নেওয়াতে খুবই ভালো আছিল। কৃষিভিত্তিক প্রকল্পের আওতায় আছে নিজস্ব ৬ থেকে ৭ বিঘা জমি, যেখানে শাকসবজির চাষ করা হয়। ডাক্তার যুগল ব্রহ্মচারীর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে মোমবাতি ও আগরবাতি তৈরির কারখানা। গরিবের জন্য করে দিচ্ছে আর কি, গরিবের দানপত্র করতে হয়। উনি গরিবেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন, দরিদ্রকে উনি অর্থ দিয়ে সাহায্য করে থাকেন এবং বেকার যুবকদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। ভোগ আকাঙ্ক্ষাহীন মানুষ, নিরাসক্ত মানুষ, নির্মোহ মানুষ যদি আমি বলি, আমি আমার জীবনে এই জীবন পর্যন্ত আমি মানবেন্দ্রনাথ সরকারকে দেখেছি। হিন্দু হোক আর মুসলমান হোক, কিন্তু সাহায্য লেগে গেলে সাহায্য দেয়। কাল থেকে মহাকালে আত্মার বিরামহীন অনন্ত যাত্রা চলছে ক্ষণিকে বিশ্বলোকে। এই স্বল্পতম সময়ে পরের জন্য মহৎ কিছু করতে পারা এক মহাসুখের বিষয়। ডাক্তার MN সরকারের জীবন উৎসর্গিত হয়েছে সেই মহান ব্রতেই। সকালে শুভ্রতার সাথে পাল্লা দিয়ে যেন হেঁটে চলা, হাতে নীল ডায়েরি, ছুটে চলেন এ বাড়ি ও বাড়ি। ৮১ বছরে ক্লান্ত পা মনকে এতটুকু শ্রান্ত করতে পারেনি ভাওয়াইয়া গানের রংপুরের একালের বেগম রোকেয়ার। তিনি বুলু আপা, ফজিলাতুন্নেসা বুলু। যৌতুকের কারণে কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার জমি দখল নিয়েছে কোন প্রভাবশালী, অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছে কার সন্তানের, এমন অসংখ্য খোঁজ খবরের জন্যই তিনি বেরিয়ে পড়েন প্রতিদিন। সবার উপরে মানুষ সুস্থ, তাহার উপরে নাই। ছোটবেলায় বাবা করতেন কি, লিখে দিয়েছেন নারী সহধর্মিনী, নারী অর্ধাঙ্গিনী, নারীকে সহকর্মিনী করতে হবে। হাটের মধ্যে টেবিলে তুলে দিত, আমি যেতে চাইতাম না, বলতাম কি না যাবো না। কেন যাবি না? বলে কি যে আমার নাকটা বোঝা সবাই দেখবে, টেবিলের উপর তুলে দেয়। বাবা বলে না না, তোর নাক দেখবে না, তোর কপাল দেখবে। ১৯৫৬ সালে BSc পাশের পর রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রথম মুসলিম মহিলা শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৯ সালে সরকারি চাকরি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজারের গেজেটেড পদে যোগদানের মাধ্যমে। অবহেলিত বঞ্চিত নারীদের জন্য নারী শিক্ষা কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়ন সংগ্রামে তিনি এক নিরলস কর্মী। সে ৭৮ সালের ঘটনা,
তখন থেকে এখানে ছিলাম, এখানে অনেক মহিলারা ছিল, রাস্তার থেকে আরও মেয়েদেরকে উঠায় আনছিল। তো আনার পরে এখানে থাকছি, আমাদেরকে খাওয়া ভরণ পোষণ 300 টাকা চাউলের ভাত, 1 পোয়া আটা রুটি, তেল সাবান আমরা এখান থেকে ভরণ পোষণ আমাদেরকে দেওয়া হয়েছিল। 1962-তে রংপুর শহরের প্রাণকেন্দ্রে সমাজ কল্যাণ বিদ্যাবিথি নামের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। বুলু আপার এই কর্মকাণ্ডের মধ্য দিয়েই রংপুরে তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন। শহরের জুম্মাপাড়ায় প্রতিষ্ঠা করেন মহিলা কুটির শিল্প, যেখানে অসংখ্য দরিদ্র মহিলার কর্মসংস্থান হয়। 1972 থেকে 74 পর্যন্ত তিনি বীরাঙ্গনা নারীদের পুনর্বাসনে আত্মনিয়োগ করেন। খালাকে আমরা খুব ছোট থেকে চিনি। আমার মাকে উনি কামাল কাসনা থেকে নিয়ে আসছিল। আমরা ভাই বোন 5 জন। খালার অনেক অবদান আছে, শুধু আমারই জন্য না, অনেকের জন্য খালা করছে। এমন অসংখ্য কাজের সাথে সম্পৃক্ত এই মানুষটি মনে করেন, মানুষের প্রিয়তম সম্পদ একটাই জীবন। সেই জীবন নিজের জন্য নয়, বরং অন্যের জন্য উৎসর্গ করা উচিত। এই ব্রত নিয়ে বহতা নদীর মতো স্বচ্ছ মনের ফজিলাতুন্নেসা সকলের কাছে হয়ে উঠেছেন প্রিয় বুলু আপা। শুধু নারীর অধিকারের জন্যই, নারীর সম্মানের জন্যই নন, একজন মানুষের অধিকার এবং বঞ্চিত মানুষের সুযোগ সুবিধা অর্জনের লক্ষ্যে বুলু আপা একজন নিবেদিত মানুষ। বুলু আপা সেবা চুলা আবিষ্কার করেন 1978 সালে। সেবা চুলা মানুষের দ্বারে পৌঁছাতে তাকে ফিরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় 22,000 চুলা, বিতরণ করেছেন প্রায় 500। আর চুলা বিক্রির টাকাও তিনি বিলিয়ে দিয়েছেন মানুষেরই মাঝে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিবন্ধীদের আবাসিক করব, দিয়ে তাদেরকে আবাসিক রাখবো। এই ছিন্নমূলরা ওদের দেখাশোনা করবে, আর আমাকে ওখানে থাকতে দিতে হবে, আমিও থাকবো। বুলু আপা পরাজিত নন হতাশার কাছে, আশাতেই জীবনের জাগরিত গন্তব্য তার। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। সন্ধ্যার অন্ধকার ভেদ করা বিন্দু বিন্দু আলোর দিশা, বুকে বই আর হাতে জ্বলন্ত হারিকেন, চঞ্চল পায়ে ছুটে আসে শিশুরা, ছুটে আসে নৈশ বিদ্যালয়ে। এ দৃশ্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। যমুনা আর ব্রহ্মপুত্রের পাললিক ভূমির নদী মাতৃক গাইবান্ধাকে কখনো কখনো মুখোমুখি হতে হয় নদীগুলোর ভয়াল মূর্তির। ধ্বংস হয় সম্পদ, পরিবার, সমাজ আর সভ্যতা। তিনি শৈশবেই খুব কাছে থেকে উপলব্ধি করেছেন নদী আর তার ধ্বংসলীলা, উপলব্ধি করেছেন জীবনবোধ। নাম তার রকিবউদ্দৌলা আকন্দ। উচ্চারণের সুবিধায় ডাক নামেই হয়ে উঠেছেন আলম মাস্টার। জন্ম গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। লেখাপড়া শেষ করে বাবার ইচ্ছাতেই 1984 সালে ফুলছড়ি 1 নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাই যোগ দেন। দারিদ্রতা সঙ্গী হওয়ার কারণে এই স্কুলের 550 জন ছাত্রছাত্রীর অধিকাংশই শ্রমজীবী শিশু। কেউ মানুষের বাসায়, কেউ হোটেলে,
আবার কেউ বা দর্জির দোকানে কাজ করে। ফলে অভাবতাড়িত এইসব শিশুরা ঝরে পড়তে থাকে বিদ্যা শিক্ষা থেকে। আমার নাম মোসাম্মদ নাজমা আক্তার। আমি অন্যের বাসায় কাজ করি। আমার বাড়ির হলো পড়াশোনা হয় না, যে আমার বাবা মার টাকা নেই। অস্ফুট কুড়ির মতো শিশুদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা ভাবিয়ে তোলে আলম মাস্টারকে। উত্তরণের পথ খুঁজতে যেই আবিষ্কার করেন নৈশ বিদ্যালয়। আমি দেখলাম কিছু কিছু ছেলে মেয়ে আসে না, অনিয়মিত। তারপর কিছু ছেলে মেয়ে 5 পাস করার আগেই আর থাকে না স্কুলে, ঝরে পড়ে। তখন আমি চিন্তা করলাম এই ছেলে মেয়েগুলোকে কীভাবে এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। এই ছেলে মেয়েগুলো যদি দিনের বেলায় কাজ করুক, রাত্রে যদি পড়ার পরীক্ষার সুযোগ পায়, তাহলে তো তাদের তো এটা শিক্ষার বিশেষ উপকারিত হবে। 10 এপ্রিল 2006 শুরু হয় আলম মাস্টারের নৈশ বিদ্যালয়। দিনে কাজ, রাতে লেখাপড়া। আলম মাস্টারের প্রচেষ্টাতেই নৈশ স্কুলের ছাত্রছাত্রী এখন বেড়ে দাঁড়িয়েছে 147-এ। 55 আলম সাহেবের কার্যক্রমকে অনুসরণ করে কিছু ভালো কাজ মানুষ করুক, এটা আমরা প্রত্যাশা করি। পাঠদান চলে সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। শিশুদের শারীরিক, মানসিক ও সৃজনশীলতা বিকাশের জন্য নিয়মিত আয়োজন থাকে খেলাধুলা, নাচ গান, আবৃত্তি আর অভিনয়। আমার জীবনের স্বপ্ন ছিল আমি একজন ভালো ডাক্তার হব। তো এখন যেহেতু আমি ডাক্তার হতে পারলাম না, তখন আমি এই শিক্ষকতাটাকেই আবার বেছে নিলাম যে আমি মানব সেবা করার জন্য। আলম মাস্টার ফল পেতে শুরু করেছেন নৈশ বিদ্যালয়ে। তার ছাত্র 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আমি এই দোকানে দিনের বেলা কাজ করি এবং রাতের বেলা নৈশ বিদ্যালয় পরে আমি ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছি। এভাবে নীরবে নিভৃতে ব্যাপৃত হচ্ছে আলম মাস্টারের নৈশ শিক্ষার আলো। শিক্ষাক্ষেত্রে আলম মাস্টারের এই প্রয়াস যেন ঘুটঘুটে অন্ধকারে বিন্দু বিন্দু হারিকেনের আলো। এই আলো অন্ধকার ছাপিয়ে সূর্য আলোকে রূপ নেবে, এই আমাদের প্রত্যাশা। এবারে সেই শুভ মুহূর্ত। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি সাদা মনের মানুষ শ্রী মানবেন্দ্রনাথ সরকার, ফজিলাতুন্নেসা বুলু এবং রাকিবুদ্দৌলা আকন্দকে। সেই সাথে আরও অনুরোধ করব আমাদের 3 জন সাদা মনের মানুষকে সম্মাননা স্বরূপ উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য মঞ্চে আসতে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, বেগম খ্যাত নূরজাহান বেগম এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মুজাফফর আহমদকে। শুধু দর্শক মণ্ডলী, সাদা মনের মানুষদের মহৎ কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক সাদা মনের মানুষকে সম্মাননা স্বরূপ 1 লক্ষ টাকা প্রদান করা হবে। প্রথমে সাদা মনের মানুষ শ্রী মানবেন্দ্রনাথ সরকারকে উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান। এবার সাদা মনের মানুষ ফজিলাতুন্নেসা বুলুকে উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন বেগম খ্যাত নূরজাহান বেগম। এবার সাদা মনের মানুষ রকিবুদ্দৌলা আকন্দকে উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন অধ্যাপক মুজাফফর আহমেদ।
এবারে একে একে অনুভূতি জানবার পালা। প্রথমে অনুভূতি প্রকাশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সাদা মনের মানুষ শ্রী মানবেন্দ্রনাথ সরকার। নিশ্চয়ই এটা আমার জন্য একটা অতি আনন্দের দিন। তো বারবার মনে হচ্ছে বনফুল নীরবে বনে ফুটেছিল, মালাকার তারে এনে রাজার গলে দিল, কৃতিত্বটা কার? আমরা ব্যক্তিগতভাবে আমি গ্রামে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছিলাম। ইউনিলিভার লিমিটেড এবং এটিএন বাংলা সকলের কাছে এনে আমাদেরকে হাজির করে দিলেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই আনন্দের দিনে আমার আবেদন থাকবে, পুণ্যভূমি বাংলাদেশে জন্ম হইল যাহার, জীবন সার্থক করি কর পরোপকার। বাঁচো সকলের তরে সীমাহীন কাল ধরে, লাভ ফর অল গ্রেট অ্যান্ড স্মল। সকলকে ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এবারে অনুভূতির কথা শুনবো ফজিলাতুন্নেসা বুলুকে। মা, কেমন লেগেছে আমাদের এই অনুষ্ঠানে আপনার? অভূতপূর্ব, আমার কাছে লাগছে অভূতপূর্ব। কাজ কাজের জন্যই করেছি, কিন্তু তার যে এত মূল্য, এত মর্যাদা, এত সম্মান, এত পাওয়ার আছে এ কথা জানতাম না। আজ মনে হচ্ছে জানতাম না। সবচেয়ে আমি আশাবাদী যে আমাদের এই চিন্তা চেতনা সংক্রমণ হবে অন্যদের মাঝে, তারা শিখবে, তারা করবে এবং মূল্যায়ন করতেও শিখবে। এই যে যারা এইটা চিন্তা করে এই অনুষ্ঠান করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক দোয়া। মা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। সাদা মনের মানুষ রকিবউদ্দৌলা আকন্দকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সত্যি আমি আজ খুবই খুশি এবং গর্বিত যে একটি ভালো কাজের স্বীকৃতির জন্য। এই স্বীকৃতির পিছনে আমি যাদের কাছে কৃতজ্ঞ, ইউনিলিভার এবং তার মিডিয়া পার্টনার এটিএনের কাছে, এবং এটা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি নিভৃত গ্রামগঞ্জ থেকে কিছু লোককে উঠে নিয়ে আসার জন্য, সাদা মনে মানুষ হিসেবে করার জন্য। আমার অনুভূতিটা শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের এই মাটির এক বড় দার্শনিক ছিলেন লালন শাহ। তার মানবতাবাদী দর্শন আমাদের আজও ভাবায়, আজও কাঁদায়। তার মতে মানব জন্ম বড় দুর্লভ, আর এই দুর্লভ মানব জন্ম যদি মানুষের কল্যাণে আসে তবে সেই মানব জন্ম সার্থক, সুন্দর। মঞ্জা করো তরাই করো এভাবে, এমন মানব জনমার কি হবে? মঞ্জা করো তরাই করো এভাবে।
জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। কত ভাগে ফলে না জানি মনের, পেয়েছো এই মানব তরুণী। কত ভাগে ফলে না জানি মনের, পেয়েছো এই মানব তরুণী। বেজাও তরাই তরি সুধারায় যেন ভরা না ডুবি, বেজাও তরাই তরি সুধারায় যেন ভরা না ডুবি। মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। এই মানুষই হবে মাধুর্য ভজন, তাইতে মানুষ রূপ কথন নিরঞ্জন। এই মানুষই হবে মাধুর্য ভজন, তাইতে মানুষ রূপ কথন নিরঞ্জন। এবার ঠকলে আনা দেখি কি আজ অধীন লালন তাই ভাবে। ঠকলে আনা দেখি কি আজ অধীন লালন তাই ভাবে। মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এভাবে। সুধীবৃন্দ, এবার সাদা মনের মানুষ সম্পর্কে বলবার জন্য আহ্বান জানাচ্ছি এমনই একজন ব্যক্তিত্বকে, যিনি বাংলাদেশি না হয়েও বহুদিন ধরে এদেশেরই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলস নিঃস্বার্থভাবে। হ্যাঁ, মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস ভেলোরি টেইলরকে। সবাইকে শুভ সন্ধ্যায়। আমি এত খুশি যে আমি এই সুযোগ পেয়েছি আপনার সামনে দাঁড়ালে। আমার শুভেচ্ছা আমাদের সাদা মনের মানুষকে দেওয়ার জন্য। আমি অনেক কিছু শিক্ষা নিচ্ছি। আমি মনে করি আমরা সবাই খুব ইন্সপায়ার্ড ফিল করি। এত সুন্দর এক্সাম্পল, এত সাহস উনারা অন্যজনকে দেয়, যে উনারা উনার নর্মাল লাইফের মধ্যে কত সুন্দর কাজ করেছেন এতদিন। আমি মনে করি মেবি আজকে আমাদের প্রার্থনা হবে যে আরো অনেক সাদা মনের মানুষ আমরা পাবো, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী। আমি ইউনিলিভার, আমি ATN বাংলা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। What a wonderful evening you have given us. Thank you so much for inviting me to say these few words. Thank you. ভেলোরি টেইলরের জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা আরও দুইজন সাদা মনের মানুষ, জনাব জহির আলম এবং শ্রী সুধীর চন্দ্র বর্ধন এবং তাদের মহান কাজের সাথে পরিচিত হই। দেখব দুটি তথ্যচিত্র।
ও আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এমনি এক কাকডাকা ভোরে হঠাৎ জহির আলম জেগে ওঠেন মরে যাবার জন্য। আজানের ধ্বনি যখন সৃষ্টির রহস্যের সাথে সাথে স্রষ্টার মহিমার কথা জানান দিচ্ছিল, তখনই চোখের সামনে দিয়ে উড়ে যায় একঠেঙা এক শালিক পাখি। কি তার আনন্দ, কি তার উড়াউড়ি! এক পায়ে শালিকের আনন্দ বাঁচিয়ে দিয়ে যায় জহির আলমকে। নিজের সন্তান নিপার মুকবধির হওয়ার কথা শুনে যে কিনা আত্মহননে উদ্যত হয়েছিলেন। 1995 সালে এখানেই 5 রুমের বাসা ভাড়া নিয়ে শুরু করেন শাহজালাল মুকবধির স্কুল। সিলেটের জহির আলম এখন প্রায় 150 প্রতিবন্ধীর পিতা। মেয়ে নিপার বোবা ভাষায় বোল ফোটাতে শেখা তার প্রশিক্ষিত বিদ্যা এখন শাহজালাল মুকবধির স্কুলে যেন ফুটেছে হাজার তারার ফুল। একটা শালিক পাখি একটা ডালের মধ্যে বসা আছে, কিন্তু এক পায়ের উপরে আর একটা পা তার ভাঙ্গা। তখনই আমি আমার মেয়ের ওই দুঃখটা ওই পাখির ইয়ে থেকে বুঝে যে বললাম, আমার তো এটা মানব সন্তান আর সে তো একটা পাখি, তাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই পাখি দেখে আমার মন থেকে এগুলো সব বুঝে যায়। আমি একজন প্রতিবন্ধীর মেয়ের বাবা হিসাবে অন্য অন্য প্রতিবন্ধীরা যে দুঃখ কষ্ট করতেছে এটা আমি বুঝে এই আমার স্কুল খোলার স্বপ্ন, আমি এদেরকে নিয়ে স্কুল খুলছি। মেয়ের অন্তর্যন্ত্রণার পোড়া অনুভূতি নিয়ে জহির আলম ছুটে যান সিলেটের পথে প্রান্তরে। বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী শিশু কিশোরদের জড়ো করে তাদের হাতে মুখে তুলে দেন তার প্রশিক্ষিত বিদ্যা। এই স্কুলে এখন দূর দূরান্ত থেকে আসে প্রায় 150 প্রতিবন্ধী শিক্ষার্থী। এই ফুলের জলসায় 37 বছর বয়সী জহির যেন চলে যান অন্য এক আশীর্বাদের জগতে। আমরা সবাই এটাই আনন্দ চাই যে আপনি খুশি মনে জানি সব সময় থাকতে পারেন। আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে। প্রতিবন্ধী স্কুল যেহেতু আপনি খুলছেন এবং সবসময়ই আপনার লাগে দোয়া করবেন। উনি এই যে শিশুদের জন্য এত দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, জহির আলমের পাশে না গেলে, ওনার প্রতিষ্ঠানটিকে না দেখলে, সেই শিশুদের সাহায্যে না গেলে আমরা সেটা বুঝতে পারতাম না। স্বল্প আয় দিয়ে, স্বল্প অবস্থান দিয়ে, বৃহৎ মন নিয়ে উনি এই কাজটি চালিয়ে যাচ্ছেন। এখানেই থেমে থাকেন জহির। আলোর পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি কখনো এসে দাঁড়িয়েছেন নিজের গ্রামের বাড়ি ট্যাংরা টিলায়, আর সেখানে তার হাত ধরে অবহেলিত মুখ ও বধির এবং প্রতিবন্ধীরা খুঁজে পেয়েছে অন্য আনন্দের ঠিকানা। শুধু ভাষাই নয়, জহির আলমের স্কুলে প্রতিবন্ধীরা সেলাই শেখে হাতের কাজও। এসব প্রশিক্ষিত ছেলে মেয়েদেরকে কর্মমুখী করার দায়িত্ব আনন্দের সাথে কাঁধে তুলে নেন। এসব বঞ্চিত অবহেলিতদের বুকে টেনে নিতে জহির পরিশ্রম করে যাচ্ছেন একাই। আর এত সব ঐশ্বরিক দায়িত্ব পালনে জহির আলম শুধুই নির্ভর করে থাকেন তার ড্রাইভিং স্কুলের উপর। অন্যদের হাতে কলমে শিখিয়ে দেন চলার পথের হিসেব নিকেশ, আর সেই হিসেব নিকেশের খাতা থেকেই চলে তার শত সন্তানদের স্কুলের খরচ। জীবনের ড্রাইভিং সিটে বসে যে কঠিন দায়িত্বের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন জহির আলম, তাতে দক্ষ চালক হয়ে তাকে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। 37 বছরের তরুণ চোখে অনেক স্বপ্ন, অনেক প্রত্যয়, অনেক আলো ছড়িয়ে রয়েছে অনেক আহ্বান।
আহ্বান আসে মাঠ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট বলো পেরিয়ে প্রস্তাব বাধা প্রস্তাব পেলে বন্যার মতো পেরিয়ে আলোর পথ যাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। নিজ গ্রামে পথ নেই, তবুও স্বপ্নের জাল বুনে বুনে অন্য গ্রামে শিক্ষার আলো ছড়াতে এ পথে হেঁটেছেন, হাঁটছেন একজন সুধীর। কে এই স্বপ্নদূত? ভলাকোট কেবি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা 1969-এ। প্রতিষ্ঠাতা ক্ষেত্রনাথ বিশ্বাস একটি ঘর তৈরি করেন। এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হবে এই বিশ্বাসে। অনুমোদন নেই, ছাত্র নেই, চেয়ার বেঞ্চ নেই, নেই কোনো শিক্ষকও। কি হবে এই বিদ্যালয়ের? এভাবে কেটে যায় 2টি বছর। সঙ্গীহীন ক্ষেত্রনাথ বাবু বড়ই ক্লান্ত। ঠিক এমনি এক পরিশ্রান্ত মুহূর্তে দেবদূত হয়ে তার সাথে হাত মিলালেন একজন, সুধীর চন্দ্র বর্ধন। আমি যখন এসেছি তখনও স্কুল বিল্ডিং ছিল না, আর তখন টিনের ঘর মাত্র একটি ছিল। তিনি গ্রামে গ্রামে তখনও এই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অনেকটা করার মতো ভিক্ষের মতো বলা যায়, যদিও শব্দটি অসুন্দর দেখায়, শ্রুতিকটু, তবু সেভাবে লোকজনকে নিয়ে চাঁদা করে স্কুলটিকে গড়ে তুলেছেন। সুধীর চন্দ্র বর্ধনের একক চেষ্টায় এই ভাঙা ঘরটি হল নিম্ন বিদ্যালয়, পরে নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে। সময় গড়িয়ে ভলাকোট কেবি উচ্চ বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রী বেড়েছে আধুনিকতা আর শিক্ষার মান। উনি বিদ্যালয়ে থাকাকালীন সময়ে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়েছে। ওনার সাধ্যমতো বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে সুধীর চন্দ্র বর্ধন ক্লান্তিহীনভাবে ভিক্ষে করেছেন 5 গাঁয়ের মানুষের কাছে, করেছেন ক্ষেত খামাসহ রাস্তায় মাটি কাটার কাজ। কখনো তাকে একটু সাহায্যের জন্য সরকারি কর্মকর্তার কাছে ধর্ণা ধরতে হয়েছে, এমনকি ধরতে হয়েছে তাদের হাত পা। ছাত্রদেরকে নিয়ে মাঠে কাজ করলাম, জমি লাগাইলাম, চেষ্টা করলাম। সুধীর বাবুর কারণে স্কুলটা সৃষ্টি। সুধীরচন্দ্র বর্ধন একসময় অনুধাবন করলেন, এলাকায় বিদ্যালয় থাকবে অথচ নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, তা কি করে হয়? নারী শিক্ষার উন্নয়নে গাঁয়ের প্রতিটি পরিবারে মেয়েদের বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করলেন তার হাতে গড়া ভলাকোট উচ্চ বিদ্যালয়ে। বঞ্চিত হবে না কোনো নারী তার অধিকার শিক্ষা থেকে, এই চিন্তাকে হৃদয়ে লালন করে। একটা সংস্কার আছে, মেয়েরা স্কুল করবে না, তখন আমি ভাবলাম যে একটা মেয়েদেরকে তো অবৈতনিক করে দিই, তাহলে মেয়ে ছাত্রীদের অবৈতনিকভাবে পড়াশোনার ব্যবস্থা উনি করেছিলেন। আজ যে শিক্ষা প্রতিষ্ঠানে 700 ছাত্রছাত্রী আধুনিক শিক্ষার সাথে পরিচিত, সে এলাকার মানুষ কেন যোগাযোগ বিচ্ছিন্ন? সুধীর চন্দ্র বর্ধন এখন স্বপ্ন দেখেন নতুন এক পথের। একদিন 5 গাঁয়ের মানুষ তার হাতে গড়া রাস্তায় পায়ে হেঁটে সদরে যাবে। সদরে হাঁটে উঠবে কৃষকের ফসল, হাতে আসবে নগদ অর্থ, কৃষিতে বিপ্লব ঘটবে, আর গায়ে গাঁও মিলিত হবে একই পথে, একই বন্ধনে। তার জন্য এখন প্রয়োজন শুধুই অর্থের। তাতে কি, এবার ঝাঁপিয়ে পড়েছেন তিনি রাস্তা নির্মাণে। এই রাস্তাটা জমি কেনার জন্য আমি দিয়েছি 18,000 টাকা। উনি এই রাস্তাটার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং ওনার জীবনের সাধনা একমাত্র স্বপ্ন এই রাস্তারই বাস্তবায়িত হওয়া। লাভের খাতাটি শূন্য পড়ে আছে একা,
সুধীরচন্দ্র বর্ধন মনে করেন এলাকাবাসীর কষ্টের দিন শেষ হবে একদিন, হবে হালখাতা। তথ্যচিত্র দুটি দেখলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সাদা মনের মানুষ জনাব জহির আলম এবং শ্রী সুধীরচন্দ্র বর্ধনকে। সেই সাথে অনুরোধ জানাবো সাদা মনের মানুষ জনাব জহির আলম এবং শ্রী সুধীরচন্দ্র বর্ধনকে যথাক্রমে উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভাষা সৈনিক আব্দুল মতিন এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে। সাদা মনের মানুষ জনাব জহির আলমকে উত্তরীয়, স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন ভাষা সৈনিক আব্দুল মতিন। ধন্যবাদ। এবার সাদা মনের মানুষ শ্রী সুধীরচন্দ্র বর্ধনকে উত্তরীয়, স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এবারে অনুভূতি জানবার পালা। প্রথমে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জহির আলমকে। আপনাদের মাঝে এসে আমি আসলে খুব আনন্দ বোধ করতেছি যে এই কাজের যে আপনারা একটা স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন। আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ, ইউনিলিভারকেও ধন্যবাদ, এটিএম বাংলাকেও ধন্যবাদ। আর আমি যাতে আমার কাজের গতিটা আরও বেড়ে গেল আজ থেকে, আমি যাতে এদের জন্য আমার বাকি যে জীবনটা আছে এটা আমি উৎসর্গ করে দিব। আপনাদের দোয়া আমি চাচ্ছি, আপনাদের সন্তানের মতন আমি আমার দিকে একটু চোখ রাখবেন, এটাই দোয়া করবেন, এইটাই। এবারে অনুভূতির কথা শুনবো সাদা মনের মানুষ শ্রী সুধীরচন্দ্র বর্ধনের কাছ থেকে। সকলের পদতুলে শিরে নিয়ে আমি আমার মনের অভিব্যক্তি প্রকাশ করছি। আমি আজ আশ্চর্য বোধ করছি আমার একটা ছাত্রের সেই মননের জন্য আজকে সেই এটিএম বাংলা এবং মিডিয়াম বাংলাদেশ কীভাবে যে এখানে আমাকে টেনে আনলো সেটা আমার কাছে আশ্চর্য লাগছে। সেই আশ্চর্যের কথা ভেবে আমি বারবার মুহূর্তে চিন্তা করছি, হ্যাঁ, আপনারা প্রকৃত সাংবাদিক, আপনারা প্রকৃত দেশপ্রেমিক, আপনারা প্রকৃত সাদা মনের মানুষ, কারণ আপনারা আমাদের মতো অবহেলিত লোকদেরকে টেনে আনতে পারেন। সেটা ভেবে আমি আশ্চর্য বোধ করছি বারবার যে সাংবাদিক যারা, তারা সত্যিই সমাজের আনাচে কানাচে কী আছে না আছে টেনে আনতে পারে। এই জন্য তাদেরকে আমি শ্রদ্ধাবনত চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকলের শুভ সন্ধ্যা দৃষ্টি কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার মনের অভিব্যক্তি প্রকাশ করছি। ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার আবৃত্তি। আর আবৃত্তি করবেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজী আরিফ। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও, পড়ো সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মন্দির এই, মসজিদ এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।